রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকে এসে শুলো তখন আমি তাকে বললাম, সারাদিন কষ্ট করে আসার পরেও তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমোতে পারবো না? এমন ন্যাকামো না করলেও তো পারো। তোমার জন্য কোনো কাজ আমি শান্তিতেই করতে পারি না? আমার স্ত্রী তখন বলল, তুমি তো জানো তোমার বুকে মাথা না রাখলে আমি ঘুমাতে পারি না। তুমি যতই বকাবকি করো না কেন, এই কাজটা আমি করবই। রেগে যেয়ে আমি বললাম, তুমি তো মরে যেয়ে আমাকে শান্তি দিতে পারো। সত্যি আমার ভালো লাগে না। এমন একটা বস্তা যদি গায়ের উপরে থাকে তাহলে কি ভালো লাগে? আমি তো রাতের বেলা তোমার বুকে মাথা রেখে ঘুমাই, আর সারাদিন তো জ্বালাতন করি না। আমার অনেক মাথা ব্যথা করছে, দয়া করে তোমার হাতটা আমার মাথার উপরে রাখো। এই বলে আমার স্ত্রী আমার হাতটা নিয়ে তার কপালে রাখলো। ওর গায়ে হাত উঠায়ও আমি তার এই স্বভাবটা পরিবর্তন করতে পারিনি। অনেকে হয়তো ভাবতে পারেন স্ত্রী বুকের উপর মাথা রাখলে সমস্যা কি? আসলে এখন আমার স্ত্রীকে আমার ভালো লাগে না, কারণ একটা মেয়ের সাথে আমার রিলেশন আছে, আমি সেই মেয়েটাকেই ভালোবাসি। এই কথাটা আমি আমার স্ত্রীকে বলতে পারি না, আর আমার স্ত্রীর মতো একটা বেহায়া মেয়ে আমি দেখিনি। আমি যতই বলি না কেন ও আমাকে জড়িয়ে ধরে শুবেই, আর ওর জন্য আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথাও বলতে পারি না। ওর কপালে হাতটা রেখে আমি বুঝতে পারলাম ওর শরীরটা অনেক গরম। ওর কপালে আমার হাতটা শক্ত করে চেপে ধরলাম, এই আশায় যে অনেকক্ষণ বাইরে রাখছিলাম হাতটা, কম্বলের বাইরে রাখায় হাতটা ঠান্ডা হয়ে গিয়েছিল, যাতে আমার হাতটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। সকালে ঘুম ভাঙার পরে দেখলাম আমার স্ত্রী আমার গায়ের উপরে শুয়ে আছে। রাতের থেকে তার গাটা আরো গরম। তাকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ দিল না। আমার গায়ের উপর থেকে তাকে নামিয়ে আমি ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম, কিন্তু যত সময় যাচ্ছিল আমার স্ত্রীর অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছিল। ডক্টর আমাকে বললেন ওনাকে তাড়াতাড়ি আইসিইউতে ভর্তি করতে হবে। এ কথা শোনার পরেও তাকে আমি একটা সাধারণ বেডে ভর্তি করে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি অফিসে গেলাম। সেদিনটা খুব ভালোই কাটছিল আমার। আমার গার্লফ্রেন্ডের সাথে অনেক গল্পগুজব করে সন্ধ্যাবেলা বাসায় ফিরলাম। সারাদিন আমার স্ত্রীর একটা খোঁজও নেইনি আমি। সন্ধ্যাবেলা বাসায় ফিরে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে গেলাম তখন দেখলাম তেমন কোনো খাবার দাবারের আয়োজন নাই। আমার স্ত্রী প্রতিদিন মজার মজার অনেক পদের খাবার রান্না করে টেবিল সাজিয়ে রাখতো আমার জন্য। তারপরে মনে মনে ভাবলাম, যাই হোক আজকের দিনটা তো বেশ ভালোই কেটেছে, যা আছে সেটাই খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়বো। আজকে নিশ্চিন্ত মনে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। ও আচ্ছা, আমার গার্লফ্রেন্ড হচ্ছে আমার কলিগ। ওর হাসিমাখা মুখটা দেখলে যে কোনো পুরুষ ওর ভালোবাসতে বাধ্য হবে। এরপর আমি বিছানায় গেলাম, কিন্তু কোনোভাবেই আমার ঘুম আসতেছিল না। বারবার কেন জানি আমার স্ত্রীর কথা মনে পড়তেছিল। প্রতিদিন মজার মজার রান্না করে ও সবগুলো খাবার টেবিলে সাজিয়ে রেখে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করত। আমি অফিস থেকে ফিরে আসার পরে যখন ফ্রেশ হতাম তখন সে আমাকে খাইয়ে দিত। আমার কলিগের সাথে রিলেশন হওয়ার পরে একদিন আমি তাকে বলি, এমন ন্যাকামো করার দরকার নাই, আমার খাবার আমি খেয়ে নেব। তারপর থেকে সে আর কোনোদিন আমার খাইয়ে দেয়নি। আজ তার এসব কথাগুলো আমার ভীষণভাবে মনে পড়ছে। কণিকার সাথে অনেকক্ষণ কথা বললাম, তারপরেও কেন জানি আমার স্ত্রীকে ভুলতে পারছি না। আজ আমি উপলব্ধি করতে পারছি আমার স্ত্রী আমার বুকের উপরে মাথা না রাখলে আমারও যে ঘুম আসে না। আমি মনে মনে ভাবলাম এক্ষুনি আমি আমার স্ত্রীর কাছে যাব, কিন্তু অনেক রাত, এজন্য আবারও ভাবলাম থাক এখন যাওয়ার দরকার নাই, সকালে উঠেই আমি চলে যাব। নিজের মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারতেছিলাম না। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। পরবর্তী পার্ট যদি শুনতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।